তো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো জানিও কমেন্টে। আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম অফিসের উদ্দেশ্যে। একেবারে নিউ টাউনের রাজপথ ধরে। নিউ টাউন থেকে আমাদের অফিস নিয়ার বাই 7 to 8 কিলোমিটার্স। তো যেতে যতটুকু টাইম, আর আজকে দেখো রাস্তাটা মোটামুটি ফাঁকা ফাঁকা ছিল, মোটামুটি ছুটির দিন যেহেতু, তো ফাঁকা ফাঁকাই ছিল। অবশেষে পৌঁছে গেলাম অফিসে। অফিসে পৌঁছে যথারীতি লিফটে করে উঠবো বলে টুকটুক টুকটুক করে এগিয়ে গেলাম। গিয়ে অফিসে উঠে গেলাম। থার্ড ফ্লোরে গেলাম। থার্ড ফ্লোরে অফিস যেহেতু আমাদের, থার্ড ফ্লোরে গেলাম। থার্ড ফ্লোরে গিয়ে অফিসের কাজকর্ম আজকে খুব তাড়াতাড়ির মধ্যে একেবারে কমপ্লিট করার জন্য প্রস্তুতি নিয়েই গেছিলাম। কাজ কমপ্লিট করে আজকে যাওয়ার ছিল একটা অন্য জায়গায়, সেটা আমি দেখাবো। তো অফিসের কাজ হুড়োতাড়া করে কমপ্লিট করে ফেললাম, করে এই যে বেরিয়ে পড়লাম ব্যারাকপুরের উদ্দেশ্যে। ব্যারাকপুর, ইয়েস, ব্যারাকপুরে আমার শ্বশুর বাড়ি। তো ব্যারাকপুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। আর এই যে কল্যাণী হাইওয়ে ধরে যাচ্ছিলাম। তো কল্যাণী হাইওয়েটা এখন দুর্দান্ত করেছে, কিন্তু যেমন দুর্দান্ত করেছে বি কেয়ারফুল, কারণ এখানে গাড়ির স্পিড কন্ট্রোল কিচ্ছু কোনো ব্যাপারই নেই এখানে। কারণ যে যার মতো করে কিন্তু প্রচণ্ড পরিমাণে স্পিড নিয়ে এখানে যাতায়াত করে। কোনো ট্রাফিকিং ব্যবস্থাও এখনও পর্যন্ত হয়নি। যাই হোক, বি কেয়ারফুল। আর এই যে অবশেষে চলে এলাম। কোথায় চলে এলাম? এই যে তোমরা দেখতেই পাচ্ছ, এটা কিন্তু অ্যাকচুয়ালি আমার ভাইয়ের বাড়ি। এটা আমার অ্যাকচুয়াল শ্বশুর বাড়ি নয়, শ্বশুরবাড়িটা দেখাবো কোনো একটা ভিডিওতে। তো এই যে মেয়ে আর তার দিদি খেলাধুলা করছে। যথারীতি টিফিন চলে এলো, ফ্রেশ হয়ে টিফিন করে নিলাম। টিফিনে আজকে ছিল এই যে চিকেনের চপ, আর তার সাথে ছিল চিংড়ির চপ আর মুড়ি। তো খাওয়া দাওয়ার পরে একটু চা খেলাম। আর ওই যে সারো মেয়েও, ওকে দেওয়া হয়নি, ওই জন্য খুব রাগ হয়েছে। তোমরা কে কী করলে কমেন্টে জানিও প্লিজ।